ওকে, আমরা আগের দিন কিন্তু ভাইয়া অ্যালকাইন শেষ করছি লেকচার, আজকে যত সময় লেকচার 23। আমরা অ্যালকাইন শেষ করব না, স্যার অ্যালকাইন আজকে শুরু করবো, অ্যালকিন শেষ করছি। আমাদের আজকের টপিকস হচ্ছে অ্যালকাইন। আমি একটা টপিকস বাদ দিয়েছি আগের দিন, সেটা হচ্ছে তোমার অ্যালকিনের পলিমারাইজেশন। অ্যাকচুয়ালি পলিমারাইজেশন অ্যালকিন বলে না, আমাদের পলিমারাইজেশন একটা হোল একটা টপিকস হিসেবে পড়বো। ওকে, ওটা নিয়ে এখন মাথা ঘামানোর কিছু নাই, আমরা ওটা দেখে নেব। অ্যালকাইন মানে কি বলতো? কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড যেটাতে, ওটাই হচ্ছে অ্যালকাইন। এখন অ্যালকাইন তো আমাদের অবশ্যই ওই আগের সিস্টেমে যাইতে হবে, ক্যারেক্টারিস্টিক্স, রিয়াকশন, প্রিপারেশন, রিয়াকশন, এই 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 সিকোয়েন্সটা আমরা ফলো করব। তো অ্যালকাইনের ক্যারেক্টারিস্টিক্স রিয়াকশন আমি কিন্তু আর না বলি, মানে ব্যাখ্যা না দিয়ে মুখে বললে বুঝতে পারবা। দেখো এখানেও কিন্তু পাই বন্ড আছে দুইটা। ওকে, তার মানে এখানেও পাই বন্ড ভাঙবে, সে যুদ্ধ বিক্রিয়া দিবে, তাই না? যুদ্ধ বিক্রিয়া দিবে। তো যুদ্ধ বিক্রিয়া যখন দিবে তখন অবশ্যই একটা বিকারকে আক্রমণ করতে হবে, এসে যে অবশ্যই ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে এও কি ইলেকট্রন আকর্ষণ যুদ্ধ বিক্রিয়া দেয়, তাই না? এও কিন্তু ইলেকট্রন আকর্ষণ যুদ্ধ বিক্রিয়াই দিবে। আমরা ডিরেক্ট অ্যালকাইনের প্রিপারেশনে যাই এবার। অ্যালকাইনের প্রিপারেশন, প্রিপারেশন। ওকে, অ্যালকাইনের প্রিপারেশনে প্রথমত আমরা দেখব হচ্ছে খুবই সহজ, এবং তোমাদের ক্লাস 9-10-এ পড়ছো, এমনকি ওখান থেকে কিন্তু বোর্ডে মানে উদ্দীপকও চলে আসে যখন থেকে অ্যাকচুয়ালি অ্যালকাইনি তৈরি হচ্ছে। প্রথমত আমরা দেখব হচ্ছে CH4 এর সাহায্যে, CH4 এর সাহায্যে। ওকে, মিথেনের সাহায্যে কিন্তু অ্যালকাইন প্রস্তুত করা যায়। কিভাবে? মিথেনকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে অ্যারাউন্ড 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে কিন্তু আমরা ওইখান থেকে কী পাবো বলো তো? ওইখান থেকে কিন্তু আমরা অ্যালকাইন পাবো। দেখো মিথেন CH4 প্লাস O2, আমার তাপমাত্রা হবে হচ্ছে অ্যারাউন্ড 1500 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আমি কিন্তু পাবো হচ্ছে তখন অ্যালকাইন। বলতে আমি অ্যাকচুয়ালি একটা কথা সহজ বলতেছি যে দুইটা প্রিপারেশন যাবে, এটা অ্যালকাইন না, ইথাইনের প্রস্তুতি। অ্যাকচুয়ালি এই প্রস্তুতিটা কিন্তু ইথাইনের। হ্যাঁ, এটা যে আমি বললাম এটা কিন্তু অ্যাকচুয়ালি ইথাইনের প্রস্তুতি, ইথাইন। আমি কিন্তু এখান থেকে অন্য কোনো অ্যালকাইন বানাইতে পারবো না। মিথেন থেকে কি অন্য কোনো কার্বন আসতেছে? 2 মোল দিব আমি অবশ্যই, অন্য কোনো কিছু আসতেছে না, কিন্তু অ্যালকাইনটা ইথাইন হবে। এই ইথাইনের একটা মানে পরিচিতি আছে ভালো, ইথাইন আমরা বিভিন্ন কাজ ইউজ করতে পারি। তো ইথাইনটা প্রস্তুত করব, তারপর আমরা যে কোনো অ্যালকাইনের বিক্রিয়াটা দেখবো। অ্যাকচুয়ালি আমার কাছে আরেকটা উপায় আছে, আরেকটা উপায় হচ্ছে নাম্বার 2, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড বা যে কোনো কার্বাইডের উপস্থিতিতে। আমি ক্যালসিয়াম কার্বাইডটাই লেখা পছন্দ করি, ক্যালসিয়াম কার্বাইডের সাহায্যে। এখান থেকেও আমরা কী পাবো বলো তো ভাইয়া? এখান থেকেও কিন্তু আমরা ইথাইনই পাবো, এখান থেকেও কিন্তু আমরা ইথাইনই পাবো। ওকে, এর উপরেও আমরা ইথাইন পাচ্ছিলাম, এখানেও ইথাইন পাবো। ক্যালসিয়াম কার্বাইডের গঠনটা একটু আমরা দেখি। ক্যালসিয়াম কার্বাইড কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে গঠিত হয়, সি আর এই দেখো ক্যালসিয়াম, এই দেখো আর একটা ক্যালসিয়াম, ক্যালসিয়ামের 2 হাত, কার্বনের 4 হাত ফিল আপ। এটি যদি আমি হাইড্রোলাইসিস করি মানে HOH এর সাহায্যে, তাহলে এখান থেকে আমি খুব ইজিলি পাবো কি দেখো তো, 2 মোল নিব, এখান থেকেই পাবো হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর এই 2টা H 2টা কার্বন এসে যুক্ত হয়ে যাবে। তাহলে কী পাবো বলো তো? এখান থেকে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর এই 2টা H 2 জায়গায় চলে যাবে, তাহলে আমি পাবো হচ্ছে CH ট্রিপল বন্ড CH, যা একটা ইথাইন। আমরা এখান থেকে কিন্তু ইথাইনও খুব ইজিলি বানাইতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার? ভেরি গুড। এটা হচ্ছে ইথাইন, এই 2টা প্রসেস হচ্ছে ইথাইন আমরা এখান থেকে তৈরি করবো। ইথাইন থেকে যা ইচ্ছা তাই পরে বানাবো, কোনো ডাজন্ট ম্যাটার আমাদের জন্য, ওইটা আমরা করতেই পারবো। এখন যে কনসেপ্টটা আমরা দেখবো সেটা হচ্ছে একটু দরকারি, এই পয়েন্ট দ্বারা আমরা যে কোনো অ্যালকাইন বানাইতে পারবো, যে কোনো। ওকে, এটা হচ্ছে যে কোনো অ্যালকাইনের জন্য, যে কোনো অ্যালকাইন, যে কোনো অ্যালকাইন। এটা 3 নাম্বার উপায়ের মধ্যে আমি 3 নাম্বার এটাকে ধরো রাখতেছি। আমি এটাকে বলতে পারি যে কোনো অ্যালকাইন হিসাবে, তারপর 3 নাম্বার দিয়ে আমি বলি যে কোনো অ্যালকাইন বানাইতে তো পারবো। এর জন্য সর্বপ্রথম আমার যেটা তোমাকে 2টা জিনিস সম্পর্কে আইডিয়া দিতে হবে। এটা হচ্ছে হ্যালাইড। হ্যালাইড তো আমরা দেখছি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। মিথাইল হ্যালাইড, এভাবে হ্যালাইডগুলো আমরা ক্লাসিফাই করতে পারি। কিন্তু আরও 2 ধরনের প্রকারভেদ আছে, যার কিছু স্পেশাল নাম আছে, কিছু স্পেশাল নাম আছে। যেমন আমি তোমাকে বলতে পারি, প্রথমটা হচ্ছে 3 নাম্বারেই, প্রথম আমি তোমাকে বলতে পারি ভিস ডাইহ্যালাইড বা ভিসিনাল ডাইহ্যালাইড নামে একটা ডাইহ্যালাইড বা হ্যালো মানে অ্যালকাইল হ্যালাইড আছে। দেখো ভিসিনাল ডাইহ্যালাইড,
ভিসিনাল ডাইহ্যালাইড। এই ভিসিনাল ডাইহ্যালাইড বা এটাকে লেখা হয় ভিস ডাইহ্যালাইড, ভিস ডাইহ্যালাইড। ভিসিনাল ডাইহ্যালাইড অ্যাকচুয়ালি ওদেরকেই বলবো যাদের দুইটা পাশাপাশি কার্বনে হ্যালোজেন আছে, দুইটা পাশাপাশি কার্বন হ্যালোজেন। কি বলতে পারি আমরা, যে পাশাপাশি সিতে হ্যালোজেন এক্স। হ্যাঁ, যেমন তুমি একটা সহজ এক্সাম্পল দেখো, যে আর সিএইচ বন্ড CH2, এখানে একটা এক্স, এখানে একটা এক্স। ওকে, এটাকে আমরা ডিরেক্ট আমি এটাকে বলতে পারি, যদি ধরো অ্যালকাইল বা ভিসিনাল ডাইহ্যালাইড। হ্যাঁ, বুঝতে পারছো কি, পাশাপাশি দুটো কার্বনে আছে, এটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড বা ভিস ডাইহ্যালাইড। আমি এটাকে ডিরেক্ট বলতে পারি এটা ভিস ডাইহ্যালাইড। ইথাইল বা অ্যালকাইল ভিস ডাইহ্যালাইড, অ্যালকাইল ভিস ডাইহ্যালাইড দুইটা পাশাপাশি কার্বনে আছে। ওকে, বা 2,3 ডাইহ্যালাইড না বলে বা 2,4,5 ডাইহ্যালাইড নাই বলে যদি পাশাপাশি হয়, বা 1,2 না বলে আমি এটাকে ভিস ডাইহ্যালাইডও বলতে পারি। ভিসিনালটা শিখে গেল। আরেকটা টার্ম তোমাদের শিখতে হবে, সেটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। ওকে, আমি এটা এখানেই তোমাদেরকে আরেকটা কালিতে দেখাই দিচ্ছি। আরেকটা তোমাদের বলতেছি, সেটা হচ্ছে কি জেমিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল আর একটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। ওকে, জেমিনাল ডাইহ্যালাইডের কনসেপ্টটা খুবই সহজ, কঠিন কিছুই না। এখানে তোমাকে যেটা বুঝতে হবে যে একই কার্বনে দুইটা হ্যালোজেন, একই কার্বনে হ্যালোজেন, একই সিএ হ্যালোজেন। ওকে, যেমন এই যৌগটাই আমি যদি এভাবে লিখতাম তোমার কাছে, যে আর CH3, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এটা হচ্ছে অ্যালকাইল জেম ডাইহ্যালাইড। এটাকে আমরা ইয়েতে তোমার ইংলিশে লিখলে সাইডে জেম লেখা হয়। এটাই হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইডের তোমার কাছে একটা এক্সাম্পল, আর জেমিনাল ডাইহ্যালাইডের এক্সাম্পল। এটা কিন্তু লাগবে, এটা শিখছি আমরা। এবার আমার লাগবে হচ্ছে যে আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম, যে ইথাইন বানাচ্ছিলাম, এর 1 নাম্বার প্রিপারেশন কিন্তু আমরা ইথাইনই বানাচ্ছিলাম, আদার্স কিছু কিন্তু তৈরি করি নাই। এখন আমরা এখানে তৈরি করে দেখাবো যে অ্যাকচুয়ালি না, আমি যে কোনো অ্যালকাইনই কিন্তু বানাইতে পারি। আমি নিচে এটা রাখলাম, যে কোনো অ্যালকাইনের কনসেপ্টটা আমি এখনও নিচেই রাখলাম, আমি এখান থেকে যে কোনো কিছু বানাইতে পারবো। তাহলে আমরা একটু প্রথমে দেখি হচ্ছে 3 নাম্বারে চলতেছে কিন্তু এটা। এখানে বিক্রিয়া দেখো, আমরা ভিস থেকে বানাবো আগে, ভিস হতে যদি আমি বানাই, আমি একটা অ্যালকাইল নিলাম, ধরো ওইটাই নিব আমি, CHX বন্ড CH2, এখানে X প্লাস আমি এখানে নেব হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা যদি আমি অ্যালকোহলিও নিই, আমার কিন্তু ওই অ্যালকিন টাইপের একটা বিক্রিয়া হয়ে যাবে। এখান থেকে অ্যালকিন টাইপের একটা বিক্রিয়া হয়ে যাবে, যখন ওই অপসারণ হইতেছিল, এখানেও কিন্তু অপসারণ হবে। এখান থেকে HX যাবে, এখান থেকে একটা HX যাবে, তাহলে দুইটা পাই বন্ডের উদ্ভূত হবে, C∧CH। অবশ্যই কিন্তু এটা একটা অ্যালকাইনের অভ্যন্তরেই পড়ে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। তারপরে আসি হচ্ছে আমি 4 নাম্বার, আমার রিয়াকশান 4 নাম্বার রিয়াকশান হচ্ছে জেম হতে। কই থেকে? জেম হতে। জেম মানে জেম ডাইহ্যালাইড হইতে, একই বিষয় ভাই, বিষয়টা খুবই সিম্পল। যে ওই তো আমার আবার ওই কি আসবে, ওই সাইজ এফের সূত্রটা আসবে, পাশাপাশি যেখান থেকে কম হবে আমরা ওইখান থেকে কিন্তু ইজিলি নিয়ে নিতে পারি বিষয়টা, বা জাস্ট আমি এখানে পাশেরটা হিসাবে নিতে পারবো, যে এইখান থেকে নিতেছে, বা এটা কিন্তু CH3 ধরতেছি, অ্যালকাইল হিসেবে CH3 ধরতেছি। তাহলে এই ক্ষেত্রে আমার কনসেপ্টটা দাঁড়াবে হচ্ছে সি, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে হচ্ছে একটা CH3, বা আমি CH3টা এভাবে লিখলাম, CH3 প্লাস আবার আমার ওই পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে এখানে অ্যালকোহলীয় মিডিয়ামে। তাহলে এখান থেকে কী হবে বলো তো, HX চলে যাবে, দুইটা ডাবল বন্ডের ক্রিয়েশন হবে এই জায়গাতে, C∧CH। অবশ্যই কিন্তু এখান থেকে আমরা অ্যালকাইনই পাচ্ছি। কি পাইলাম? অ্যালকাইন পাইলাম। এগুলো হচ্ছে একটা অ্যালকাইন 1, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালকাইন 1। ওকে, এটাও একটা ওই অ্যালকাইন 1ই, আদার্স কিন্তু কিছুই না। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? ভেরি গুড। এইটা দুটো আমরা দেখে ফেলছি। এখন আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে
আমরা তো যে কোনো অ্যালকাইন বানাই ফেললাম, এবার আমার লাগবে হচ্ছে যে এই হ্যালোজেন বাদ দিকে আর কোনো উপায় নাই ভাই যে আমি সেখান থেকেও বানাতে পারবো। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে সোডিয়াম অ্যালকানামাইড। হ্যাঁ, সোডিয়াম অ্যালকানামাইড বা অ্যালকানাইড, সোডিয়াম অ্যালকানাইড বললেই হয়। কত নাম্বার দিব এটাকে আমি দেবো হচ্ছে 5 নাম্বার রিয়াকশন, সোডিয়াম অ্যালকানাইড হতে অ্যালকানাইড। তাহলে বিষয়টা কীরকম দাঁড়াবে সোডিয়াম অ্যালকানাইড হতে? সোডিয়াম অ্যালকানাইডকে এটা আমি একটু তোমাকে চিনাই দিই। সোডিয়াম অ্যালকানাইড হচ্ছে, ধরো এই যে আমার একটা অ্যালকাইন, আমি এখানে একটু বলি বুঝতে পারবা। এই অ্যালকাইনের এই হাইড্রোজেন যদি কোনো ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়, সোডিয়াম ধাতু, তাহলে যে যৌগটা আসবে তাকে আমি বলবো হচ্ছে সোডিয়াম অ্যালকানাইড। খেয়াল করো, এই যে এই এইচটা যদি আমার একটা ধাতু, সেটা সোডিয়াম ধাতুই হতে পারে, সোডিয়াম সাথে যদি তোমার প্রতিস্থাপিত হয় তাহলে ওটা হবে সোডিয়াম অ্যালকানাইড। খেয়াল করো, যেমন আর সি ট্রিপল বন্ড CNA, এটাকে আমরা বলতে পারি হচ্ছে সোডিয়াম অ্যালকানাইড। ক্লিয়ার? এইটাকে যদি আমি হাইড্রোলাইসিস করি তাহলে এইখান থেকে কিন্তু আমি পাবো ইথাইন বা অ্যালকাইন। ইথাইন তো বলা যাবে না, অ্যালকাইন পাবো আমার এখান থেকে। বিষয়টা কি ক্লিয়ার? দেখো তাহলে আমি একটা বিক্রিয়া দেখাই, আর সি ট্রিপল বন্ড CNA প্লাস তুমি যদি এখান থেকে পানি সংযোজন করো, তুমি এখান থেকে পাবো হচ্ছে আর সি ট্রিপল বন্ড CH। ওকে, প্লাস কি পাবা? NaOH। অবশ্যই NaOH থাকতেছে আমার সাথে, NaOH। বিষয়টা কি ক্লিয়ার? ভেরি গুড। এটা যদি আমরা বুঝতে পারি, আমাদের এখন নেক্সট যে কনসেপ্টটা দাঁড়াবে সেটা হচ্ছে এর বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। তো আমরা দেখছি, এর বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে আমার ইলেকট্রনবিশিষ্ট জুত। এর প্রিপারেশনগুলো এভাবে করতে পারি। ইথাইনের 2টা বেসিক বিক্রিয়া ছিল এই জায়গাতে আমার। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের দরকার এখন, সেটা হচ্ছে এদের রিয়াকশানের ভেতরে একটু ঢুকবো। রিয়াকশানগুলো একটু বড় হতে পারে বা তোমাদের জন্য একটু মনে হতে পারে যে না একটু অন্যরকম। অ্যাকচুয়ালি অন্যরকম বলতে এত অন্যরকম না, কারণ আমরা অ্যালকিন কিন্তু করে ফেলেছি। আমরা অ্যালকিন করে ফেলেছি না, আমাদের কাছে কিন্তু অ্যালকিনের পার্টটা ক্লিয়ার একদম। তাহলে কিন্তু অ্যালকাইন বুঝতে খুবই কষ্ট কম হবে আমাদের। বোঝা গেছে? যেহেতু আমাদের জন্য অ্যালকিনটা হয়ে ক্লিয়ার, কারণ ওখানেও আমার পাই বন্ড আছে, এখানেও কিন্তু আমার পাই বন্ডেরই ভাঙ্গন হবে। তাহলে অতটা কিন্তু বিষয় কঠিন না আমাদের জন্য। আমি তোমাদের কাছে একটা বিষয় একটু ক্লিয়ার করি যে এদের রিয়াকশানে যখন আমরা স্টার্টিংয়ে যাব, রিয়াকশানে স্টার্টিংয়ে যখন আমরা যাব তখন আমরা দেখব হচ্ছে অ্যাকচুয়ালি কীরকম বিক্রিয়া সে দেয়। প্রথমত সে জুত দিবে, কোনো কথা ছাড়াই সে জুত দিবে, তাই না? 1 নাম্বার আমি H2 সংযোজন করবো, ভেতরে H2 দিব। হ্যাঁ, ধরো আমার কাছে এই ইথাইনে আছে CH ট্রিপল বন্ড CH প্লাস আমি এখান থেকে H2 দিব, নিকেল দিব, ওই আমার যা প্রভাবক ছিল ওগুলো আমি অ্যাড করবো ওই জায়গাতে। এখান থেকে কী হতে পারে বলো তুমি মনে করো? এইটা এখান থেকে উৎপন্ন করবে CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা, এই হাইড্রোজেন কিন্তু আমার যতটুকু দরকার ততটুকু ওখানে কিন্তু পর্যাপ্ত মোল আছেই, ওর কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মোল আছে হাইড্রোজেনের। এই বিক্রিয়াটা কি ইথাইন হয়েই থেমে যাবে, অ্যালকাইন হয়েই থেমে যাবে? আমরা সক্রিয়তার সিরিজ যখন একটু চিন্তা করি তখন কিন্তু আমরা দেখছিলাম যে অ্যালকিন হচ্ছে অ্যালকাইনের চেয়ে অধিক সক্রিয়। তো এখানে যখন আমার এই যৌগটা উৎপন্ন হয়ে যাবে তখন কিন্তু এটা 1 মোল ক্রিয়া করবে না, এটা 2 মোল ক্রিয়া করবে। এর সাথে আমার হাইড্রোজেনটা আরেকবার এসে যুক্ত হবে, হয়ে এটা এই অ্যালকাইনে অ্যালকিন অবস্থান না করে ডিরেক্ট অ্যালকেন প্রস্তুত করে তারপর থামবে, তার আগে থামবে না। বিষয়টাকে বোঝা গেছে? এইটা হচ্ছে একটা কনসেপ্ট যেটা আমাদের মনে রাখতে হবে, যে অ্যালকাইন থামে না কখনো অ্যালকিনে এসে, সে অ্যালকেন তৈরি করে ফেলে। আচ্ছা, এর কোনো স্পেশাল কেস নাই যে ভাই এটা আমার তো কোনোভাবে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করতে হবে, এর জন্য কী করতে পারি? এর উপায়ও আছে যে আমরা অ্যালকাইন থেকে কীভাবে অ্যালকিন তৈরি করবো, বা মানে এক স্টেপে বিক্রিয়াটা থামাই দেবো। এখান থেকে কী বলবো? আমি বলতে চাচ্ছি যে অ্যালকিন আমি এটা বলতে চাচ্ছি। এটার জন্য একটা তোমাকে নির্দিষ্ট প্রভাবক ইউজ করতে হবে। ওকে, দেখো বিক্রিয়াটা আমি এই ইথাইনের সাথে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য প্লাস তোমার সামনের অ্যাডমিশনের জন্য। এখানে যদি আমি প্যালাডিয়ামের সাথে বেরিয়াম সালফেট বিক্রিয়া করাই, এই প্রভাবকটাকে বলা হচ্ছে লিন্ডলার বিকারক বা প্রভাবক। এইটা কি বললাম, এটার নাম লিন্ডলার
লিন্ডলার বিকারক। যদি তুমি এখানে লিন্ডলার বিকারকটা ইউজ করো তাহলে তোমার বিক্রিয়াটা কিন্তু আর অ্যালকেনে না থেমে অ্যালকাইনেই থেমে যাবে। তুমি এখান থেকে ডিরেক্ট পাবে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। তাহলে এটা আমার জন্য একটা কি ইম্পর্টেন্ট বিক্রিয়ার মধ্যে পড়ে না? আমাদের মধ্যে একটা ইম্পর্টেন্ট বিক্রিয়ার ভেতরে এটা পড়ে যে অ্যালকাইনের আমরা এই কাজগুলো করতে পারতেছি এখান থেকে। বিষয়টা কিন্তু খুবই সুন্দর, বোঝা গেছে? ভেরি গুড। এটা আমরা যদি এখান থেকে বুঝতে পারতেছি, আমাদের এর পরের যে বিক্রিয়াতে আমরা আগাবো সেটাও তোমাদের জন্য একটু মজাই লাগবে বা দেখতে ভালো লাগবে, কারণ আগের সাথে ওটার একটু সম্পর্ক বিদ্যমান। যে দেখো এখানে বিষয়টা আমরা H2 সংযোজন করছি, নো প্রবলেম। আমরা 2 নম্বরে যদি এখানে HCl সংযোজন করি, HCl লিন্ডলার বিকারক ইউজ করলে হাইড্রোজেনটাকে সংযোজন করা একটু ইজিয়ার হয় আমাদের জন্য, আদার্সগুলো পারবো না তা না হয়। HCl যদি সংযোজন করি তাহলে আমি অ্যালকাইন জন্য ইথাইন নিচ্ছি, বরং আমাদের একটু সুবিধা হচ্ছে দেখতে। বড় না নিলে একই বিক্রিয়া দেবে, বড় নিলেও HCl। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি আমার বিক্রিয়া সামনের দিকে নিতে পারবো। কি হবে বলো তো? H আর Cl দুইটা কার্বনে যুক্ত হয়ে যাবে, CH2 ডাবল বন্ড CH এটা উৎপন্ন হবে। এবার কি এটা এখানে থেমে থাকবে? এটা তো এখানে থেমে থাকবে না, এটা আবার কি করবে? আবার রিঅ্যাক্ট করবে, তাই না? এটা কি করবে? এটা এখান থেকে আবার রিঅ্যাক্ট করবে HCl এর সাথে। তারপর এখান থেকে উৎপন্ন হবে কি বলতো? কি উৎপন্ন হয় বলতো? CH2Cl বন্ড CHCl2, তাই না? আমি যা করলাম ওই করছি আবার। আচ্ছা, এখানে এটাকে আমি ঠিক লিখছি। আমি এখানে যে কাজটা করছি যে আমি হাইড্রোজেনটা এখানে দিচ্ছি, সেলটা ওইখানে দিচ্ছি। বিষয়টা কি ঠিক হলো? আমরা আগের ক্লাসেই বা তার আগের ক্লাসে মনে হয় দেখছিলাম মার্কোনিকফের একটা নীতি ছিল। আমার কিন্তু এই জায়গাতে এসে মার্কোনিকফ প্রযোজ্য। এই জায়গাতে এসে কে লাগবে বলো তো? মার্কোনিকফ। হ্যাঁ, আমার এখানে এসে মার্কোনিকফকে লাগবে। এই দরবেশ ছাড়া এখানে আমি বিক্রিয়া নিতে পারবো না সামনে। সে দরবেশের কথা মতো কী ছিল, এই যেখানে বেশি ওখানেই আমার তড়িৎ ধনাত্মকটা যাবে, যেখানে কম। নর্মালি কেউ এই কাজটা করবা না, আমি জানি, আমাদের বৈশিষ্ট্য অনুসারে আমরা আমার মূল বিক্রিয়া লিখে ফেলবো, কিন্তু এইখানে তো ওইটা আমাদের একটু চিন্তা না করলে আদার্স বিক্রিয়াগুলোর জন্য আমাদের একটু কষ্ট হয়ে যাবে না? তো সেই কষ্ট আমরা কেন করব? সেই কষ্ট তো আমরা করবো না। তাহলে আমার মূল প্রোডাক্ট অ্যাকচুয়ালি এটা না হয়ে আমার মূল প্রোডাক্টটা হবে হচ্ছে এইখানে 2 না হয়ে এই জায়গাতে হবে হচ্ছে 3, আর এইখানে আমার Cl2টা না হয়ে এখানে হবে হচ্ছে আমার এইখানে Cl2ই তো হবে, ঠিকই আছে। হ্যাঁ, CH Cl2, ওখানে অ্যাকচুয়ালি CH2Cl হতো, আমি একই জিনিস লিখছি, CH2Cl হতো বিক্রিয়াটা, CH3Cl আর CHCl2, এটা হবে হচ্ছে আমার মূল প্রোডাক্ট। বোঝা গেছে? যে হ্যালোজেনটা আমি এইখানে যে জায়গায় ইচ্ছা দিতে পারতাম, কোনো সমস্যা নেই, কারণ এটা কি প্রতিসম, এটা প্রতিসম, এটা অপ্রতিসম, কোনো সমস্যা ছিল না। বাট এইখানে যদি আমি চিন্তা করতাম এটা কিন্তু অপ্রতিসম অ্যালকেন, এটা অপ্রতিসম বিকারক, তাহলে CH3 এই জায়গায় যাবে আর CHCl2টা উৎপন্ন হবে। এটা হচ্ছে আমার মূল প্রোডাক্ট। ক্লিয়ার? মনে থাকবে তো বিষয়টা? ভেরি গুড। এখানে Cl তো না, Cl তো এখানে হবেই না, এটাও মুছে যাবে, আমি ভুল লিখেছি, Cl এখানে হবে না। এটা হচ্ছে আমার মূল প্রোডাক্ট CH3 CHCl2। ওকে, ভেরি গুড। এইগুলো হচ্ছে অ্যালকাইনের খুবই ইম্পর্টেন্ট কিছু বিক্রিয়ার মধ্যে পড়ে। আমি অ্যালকাইনের সাথে আর একটা জিনিস সংযোজন করতে পারি, সেটা হচ্ছে আমার 3 নাম্বার বিক্রিয়াতে পড়বে। সেটা হচ্ছে অ্যালকাইনের সাথে আমরা কিন্তু পানির সংযোজন করতে পারি, H2O সংযোজন, H2O সংযোজন। ওকে, পানি সংযোজন কিন্তু অ্যালকাইনের সাথে একটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া হিসাবে পরিগণিত। পানি সংযোজন অ্যালকাইনের সাথে একটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া হিসেবে পরিগণিত। আমরা আগের বিক্রিয়াতে কিন্তু করতেছিলাম, মনে আছে? অ্যালকিনের সাথে কিন্তু H2SO4 সংযোজন করতেছিলাম। অ্যালকিনের সাথে H2SO4 সংযোজন বিক্রিয়া দেয়, বাট অ্যালকাইনের সাথে কিন্তু দেয় না H2SO4। ওখানে MCQ টেকনিক হিসেবে আমি বলে দিলাম কি, তুমি অ্যালকিনের সাথে পানি সংযোজন করলেও কিন্তু তোমার মূল প্রোডাক্টটা পাবা, কিন্তু অ্যালকাইন কিন্তু ডিরেক্ট H2SO4 সাথে বিক্রিয়া দেয় না। অ্যালকাইন কি H2SO4 এর সাথে রিঅ্যাক্ট করে না, কিন্তু পানির সাথে রিঅ্যাক্ট করে। অ্যালকাইনের যদি আমরা পানির সাথে বিক্রিয়া দেখি, এখান থেকে আমরা 2টা যৌগ পাই, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। আমি আবার বলতেছি, এই যে আমি এখন যে কথাটা বললাম, এইটা কি আমি আবার যে অ্যালডিহাইড কিটোনে বলবো তোমাকে রিলেট করতে হবে এবার। তখন
রিলেট করতে হবে, যেন আমি অ্যালডিহাইড কিটোন কিন্তু অ্যালকাইনের সাথে পানি সংযোজন করেও বানাইতে পারি। ওইখানে যে আমি মনে করাই দিব, তো তোমাকে সেটা সুন্দরভাবে মনে রাখতে হবে যে হ্যাঁ ওকে এটা তো আমার যাচ্ছিল ওর সাথেই, তাই কি না? তাহলে আমি কি বললাম এখনই বলো তো, যে এই পানি সংযোজন করলে আমি পাবো হচ্ছে অ্যালডিহাইড অর কিটোন। তোমার জন্য আমি বিষয়টাকে আরেকটু সহজ করতে পারি। এই দুটো জিনিস আমরা পাবো, আমি আরেকটু সহজ করতে পারি। আমি সহজ এভাবে করতে পারি যে শুধুমাত্র ইথাইনকে আদ্র বিশ্লেষণ করলে অ্যালডিহাইড হয়, শুধুমাত্র ইথাইনকে। সহজ করে দিলাম না? সহজ করে দিচ্ছি। শুধুমাত্র ইথাইনের আদ্র বিশ্লেষণে, ইথাইনের আদ্র বিশ্লেষণে অ্যালডিহাইড, অন্যান্য সকল ক্ষেত্রে কিটোন। দেখা যাচ্ছে কি শুধুমাত্র ইথাইনের আদ্র বিশ্লেষণে আমি পাবো হচ্ছে বন্ড সিএইচও, অন্যান্য সকল ক্ষেত্রে পাবো হচ্ছে বন্ড সিও। ওকে, আমি একটু ওভাররাইট করে দিলাম যেন বুঝতে পারো। দেখো একটা সহজ বিক্রিয়া দিয়ে শুরু করি আমরা। ইথাইন সিএইচ ডাবল বন্ড সিএইচ প্লাস এইচওএইচ, এই ক্ষেত্রে আমার লাগে হচ্ছে 2%, 9-10 করছো HGSO4, 20% H2SO4 যদি আমরা অ্যাড করি এবং আমাদের টেম্পারেচার যদি আমি দিই এখানে অ্যারাউন্ড 60 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে আমার পাবো হচ্ছে একটা অ্যালডিহাইড। কারণ প্রথমত এটা হবে হচ্ছে এরকম দেখতে একটা যৌগ, CHH ডাবল বন্ড CHOH, এটা হবে রিঅ্যারেঞ্জ হয়ে এটা উৎপন্ন হবে কি CH3CHO। এখান থেকে হাইড্রোজেন দুটোই টেনে নেবে আর ওটা এর কাছে চলে যাবে, এখান থেকে পাবো হচ্ছে আমি CH3CHO। বিষয়টাকে ক্লিয়ার? তুমি অন্য কোনোভাবে পানি সংযোজন করে অ্যালডিহাইড বানাইতে পারবা না, না না, মনে রাখতে হবে, এটা মনে রাখবা। কারণ একটা বিক্রিয়া আমি এখন একটু দিয়ে একটু তোমাকে 10 সেকেন্ড টাইম, তুমি পজ করে ভিডিওটা পজ করে চেষ্টা করবো যে কী হচ্ছে। ওকে, আমি তোমাকে দিচ্ছি হচ্ছে এবার এই যৌগটা CH3C ট্রিপল বন্ড CH প্লাস HOH। আমার কিন্তু আমি এটা না লিখলাম, এটা সেম হবে। এবার এখানে যে জিনিসটা হবে যে আমি বিক্রিয়াটা কমপ্লিট করবো, এখান থেকে সবাই ভুল করার একটা কারণ আছে। তুমি পজ করো কিন্তু ভিডিওটা এই অবস্থাতে পজ করো, করে শেষ করো, এই পর্যন্ত আসো, এইটা অন্য রিঅ্যারেঞ্জ করে এই পর্যন্ত আসো, এখানেই পজ করে তুমি করো। এটা আমি বলতে থাকি। এইটা এখানে সবাই ভুল করে একটা কারণেই, যে যখন সবাই অ্যাডিশন বিক্রিয়াটা করে ফেলে, এখানেও যে মার্কোনিকোভের নীতিটা অ্যাপ্লিকেবল এটা কিন্তু কেউ দেখে না। ইথাইন কিন্তু তোমার খুব ইজিলি একটা প্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন, শুধুমাত্র অ্যালকিনের জন্যই প্রযোজ্য তা না, সকল অপ্রতিসম হাইড্রোকার্বন, নট অ্যালকিন শুধু ডাবল বন্ড, ট্রিপল বন্ড অসম্পৃক্ত আমরা জানি, আর অসম্পৃক্ততার পরীক্ষা আমরা 9-10 করে আসছি, যেটা আমি এখানে তো ক্লিয়ার করে বলি নাই। তো এখানে HOH এক জায়গায় ঢোকালেই হইল। বাট তুমি যদি এইখানে চিন্তা করো, তোমার এইখানে কিন্তু এইচটা এখানে যাবে, ওইচটা এই জায়গায় আসবে, তাই না? শুরুর লাইনটাই CH3C, এখানে হচ্ছে আমার OHটা যাবে এবং এইখানে কিন্তু ডাবল বন্ডে CH2টা আসবে, তাই না? তাহলে তারপরের কেসে কী হবে, এখান থেকে ওটা এইখানে যাবে, এইচটা এই জায়গায় চলে যাবে, রিঅ্যারেঞ্জ হয়ে কী হবে বলো তো, CH3CO CH3 কিটোন পাইলাম, কিটোন পাইছি। অন্যান্য সকল ক্ষেত্রে কিন্তু আমার এটাই প্রযোজ্যটা মাস্ট লাগবে, এছাড়া কিন্তু আমার বিক্রিয়াটা কিছুতেই হবে না। অ্যালকাইনের আমরা রিঅ্যাকশনের মধ্যে অনেক করা জিনিস দেখে ফেলছি। এখন আমরা আরেকটা খুবই মজার জিনিস দেখবো অ্যালকাইনেরই, সেটা হচ্ছে অ্যালকাইনে আমরা করলাম, কি করলাম একটু আগে বলো তো, আমরা কিন্তু আগের দিন দেখছি হচ্ছে বা তারও একটু আগে দেখছি হচ্ছে অ্যালকিনের ওজোনালাইসিস। কিন্তু এখন আমরা একটু দেখতে পারবো না যে আমার কি বলে ওই অ্যালকাইনের ওজোনালাইসিস হয় না, অ্যালকাইনেরও কিন্তু ওজোনালাইসিস হয়, কীভাবে হয় সেটা ওই সিমিলার প্রসেসটা, ওটা আমরা কিন্তু এখন একটু দেখবো। এখন ওজন সংযোজন, অ্যালকাইনেরও ওজন সংযোজন কিন্তু একই রকমভাবেই হয়ে থাকে। O3 সংযোজন,
O3 সংযোজন। ওজন যখন সংযোজন করা হতো একটা বিক্রিয়ার জন্য, আমাদের ওই জায়গাতে কিন্তু দুইটা জিনিসের খুব দরকার ছিল। সেটা হচ্ছে ওজোনলাইসিস করলে আমরা অ্যালকাইন বলতেছি আমরা, তোমার কি বলে, ওই অ্যালকিনের জন্য কিন্তু দুইটা খুবই মজার জিনিস পাচ্ছিলাম। সেটা হচ্ছে একটা আইদার অ্যালডেহাইড পাচ্ছিলাম অর কিটোন পাচ্ছিলাম। তো অ্যালকাইনেও কি আমরা একই জিনিস পাবো? এটা মনে রাখলে বিক্রিয়াটা মোটামুটি তোমার জন্য হয়ে গেল একদম। তুমি এইখানে ওজোনলাইসিস করলে তুমি পাবা হচ্ছে 2 মোল অ্যাসিড। ওকে, তুমি এই জায়গায় বিক্রিয়া করলে পাবা 2 মোল অ্যাসিড। তুমি 2 মোল অ্যাসিড পাইলে তুমি কিন্তু অ্যালকিনের ওজন মানে কি বলে অ্যালকাইনের সংযোজনটা, ওজন সংযোজনটাও মানে অ্যালকাইনের শনাক্তকরণটাও কিন্তু করে ফেলতে পারবা যদি তুমি 2 মোল অ্যাসিড সম্পর্কে আইডিয়া রাখো। আমি বিক্রিয়াটা একটু দেখাই তোমাকে ভালো করে। কীরকম করে দেখাবো? আমি ইথাইন থেকে শুরু করি। ইথাইনটা একটু ব্যতিক্রম হিসেবে ধরা দেয় আমাদের কাছে। ইথাইনের যদি ওজন সংযোজন করি আমি, এবং এখানে আমি আবার ওই একই কাজ করব, নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে তোমার CCl4 অর ক্লোরোফর্ম দিতে পারি, ডাজন্ট ম্যাটার। আগের দিনের বিক্রিয়াতে খেয়াল করো, আমরা দেখছিলাম যে অ্যালকিনের সময় দেখছিলাম যে এই দুইটার বন্ড আমার কাজ করতেছিল না, মানে যখন আমি বিক্রিয়াটা অ্যাড করবো বলছিলাম মিডিলের বন্ডটা তোমরা করে দাও, তুলে দিয়ে ওজন ওভাবে ঢোকাও। এখানেও দুইটা বন্ড তুলে দিবা, ওভাবেই ওজন এখানেও ইনপুট করবা। খেয়াল করো, CH দুইটা বন্ড তুলে দিচ্ছি, কি আছে? একটা বন্ড আছে না ভাইয়া? দুইটা তুলে দিলে একটা বন্ড আছে তো। এই দেখো আমার অক্সিজেন, এই দেখো আমার অক্সিজেন, এই দেখো আমার অক্সিজেন। মজা এই জায়গায়। ওখানে জিঙ্ক দিচ্ছিলাম, খেয়াল আছে? ওখানে তো আমরা জিঙ্ক দিচ্ছিলাম। এখানে জিঙ্ক অ্যাড করা যাবে না? যাবে, বাট দিলে আমার প্রত্যাশিত উৎপাদটা পাবো না। কারণ জিঙ্ক দিলে কি হয়, না দিলে কি হয়, আমি দুইটাই বলে দিচ্ছি। আমি এখানে শুধু পানি দিব, একটু হিট দিব, তাহলে যেটা হবে খেয়াল করো, এইখান থেকে এই জিনিসটা উৎপন্ন হবে শুরুতে, CHO বন্ড CHO, এবং এখানে হচ্ছে H2। আমি যে যৌগটা এখানে তৈরি করছি, এই যৌগটার কিন্তু একটা মাহাত্ম্য আছে এবং যৌগটার নাম আছে। এই যৌগটাকে কেমিস্ট্রিতে কেমিক্যালি এর নাম বলা হয় হচ্ছে গ্লাইঅক্সাইল। গ্লাইঅক্সাইল অর গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সালের সংকেতটা তোমার জানা লাগবে। তুমি দুইটা জিনিস করতে পারতা, যদি এখানে তুমি জিঙ্ক দিতা, পানি তো না, দেখো ও এখানে যে H2O2 তৈরি করবে, H2O2 তৈরি করবে, ক্লিয়ার? তাই না? H2O2 কিন্তু তৈরি হবে এখান থেকে। তুমি যদি এখানে বলতা ভাই আমি জিঙ্ক ইউজ করছি, আমি চাই জিঙ্ক ইউজ করতে, তুমি করতে পারো, এই বিক্রিয়ার জন্য করতে পারো। তুমি যেখানে জিঙ্ক ইউজ করো, সে জিঙ্ক, তাহলে কিন্তু এখানে এই H2O2 তৈরি না হয়ে তৈরি হবে হচ্ছে জিঙ্ক অক্সাইড, রাইট? এতে আমার সুবিধা কি অসুবিধা কি? অসুবিধা হচ্ছে তুমি এখান থেকে পরের প্রোডাক্ট আর পাবা না। তুমি এখান থেকে পরের প্রোডাক্টটা আর পাবা না, কারণ H2O2 একটা জারক, H2O2 একটা জারক ছিল একটু আগে। ওই জারক কি করবে? গ্লাইঅক্সালকে আবার জারিত করবে। কিন্তু জিঙ্ক অক্সাইড কি জারক? জিঙ্ক অক্সাইড জারক না। আমার এই বিক্রিয়ার জন্য এখানে স্টপ হয়ে যায়, সেজন্যই জিঙ্ক অক্সাইড দেওয়া, যেটা কিন্তু আমার অ্যালকিনের সময় হচ্ছিল, কারণ এই মিডিলে কোনো বন্ড ছিল না। এখানেও কিন্তু ভাঙছে, সিমিলার উপায়ে ভাঙছে, এইটা ভাঙছে, মানে অক্সিজেনটা বাইরে চলে গেছে, কিন্তু এই দুইটার মধ্যে বন্ড তখন হয়নি। দেখো তো, খেয়াল করে আমি এখানে কীভাবে ভাঙছে বিষয়টা দেখো। এখান থেকে কিন্তু আমার এই বিষয়টা ভাঙছে, এখান থেকে কিন্তু আমার এই বিষয়টা ভাঙছে, ভেঙে CHO এই বন্ড ভাঙছে, অক্সিজেন চলে গেছে, CHO থেকে গেছে। তো অনেকের একটু কন্ট্রাডিকশন হইতে পারে এই জায়গায় যে ভাই আমি কি জিঙ্ক অক্সাইড দেবো নাকি দেবো না। তোমার বিক্রিয়া যেভাবে বলবে তুমি সেভাবে শেষ করবা, ডাজন্ট ম্যাটার। কিন্তু এখানে আমার মতে যে আমি এখানে জিঙ্ক অক্সাইড ইউজ না করেই আমি বিক্রিয়াটা শেষ করতে চাই, আমি এখানে জিঙ্ক দিব না। তাহলে আমার কি উৎপন্ন হবে এখান থেকে বলতো? H2O2। এই H2O2 কী করবে? এটাকে আবার জারিত করবে, করে এই মিডিলে ভেঙে এই CHO এক কারণ বিশিষ্ট একটা অ্যাসিড তৈরি হবে, HCOOH প্লাস এখান থেকেও আর একটা অ্যাসিড তৈরি হবে, HCOOH। এইটা হচ্ছে আমার বিক্রিয়া। মূল বিক্রিয়া হচ্ছে ওজোনলাইসিসের এই জায়গাতেই। বিষয়টাকে বোঝা গেছে? মূল বিক্রিয়াটা হচ্ছে আমার এই জায়গাতেই। এখন যদি তোমাকে আমি বলি যে ভাই তুমি আরেক ধরনের বিক্রিয়া, মানে আরেকটা বিক্রিয়া একটু করে দেখাও তো, এখানে আমি যে কোনো একটা অ্যালকাইন নিয়েও কিন্তু আমার বিষয়টা একইভাবেই পসিবল হবে, কোনো সমস্যা হবে না। আমি নিলাম হচ্ছে বা ধরো প্রোপাইন
CH3 প্রোপাইন 1 CH O3 এখানে লিখলাম CCl4 দিলাম, ডাজন্ট ম্যাটার, CH3 C একটা বন্ড CH O O O O O এখানে আমি কি করতাম, এখানে আমি পানি দিব H2O, একটু হিট দিব আমার বিক্রিয়াটা ঠিক হওয়ার জন্য, তাহলে আমি এখানে পাবো হচ্ছে CH3 CO। ওকে 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 আমি একটা কথা একটু স্কিপ করছি, বা মানে এক্সাইটমেন্টের জন্য তোমাদের বোঝানোর এক্সাইটমেন্টটা বলতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি 2 মোল অ্যাসিড তো পরবর্তীতে পাবো আমরা, তুমি যদি স্পেস থাকে ভাই ওপরে লিখে নাও, আমি এটা এখানে লিখতেছি। অ্যালকাইনের ওজোনালাইসিসে একটি, এখানে আমি লিখতেছি, তোমরা যদি ওপরে স্পেস থাকে ওপরে লিখবা, কি বললাম, অ্যালকাইনের O3 সংযোজনে 1 মোল ডাইকার্বনিল যৌগ উৎপন্ন হয়। আমরা কিছু মিস করি না এখনো, আশা করি। ডাইকার্বনিল যৌগ তৈরি হয়, এটার মিনিং একটু আমি বোঝাই, এটা এখানে লিখে রাখতেছি আমি, তোমরা উপরে একটু লিখে রাখো ভাই কষ্ট করে, সরি মিস্টেকের জন্য আমার। তারপর ওটা থেকে আমরা 2 মোল অ্যাসিড পাবো, কোনো সমস্যা হয়। অ্যালকেনের ওজন সংযোজনে 1 মোল ডাইকার্বনিল যৌগ উৎপন্ন হয়, এটা একটু সবাই মানে ইয়ে করো, এই ডাইকার্বনিল মানে কি। আচ্ছা এখানে পরে আসি, এটাতে আগে শেষ করি, যেটা করতেছিলাম ওখানে যাই না, এত তারা হলো কিসের। CH3 CO CHO H2O2, তাই না? এবার কি হবে, কার্বনের মূলক, 2টা কার্বনের মূলক জারিত হবে, অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড, বা কার্বনিলকে জারিত করলে অ্যাসিড উৎপন্ন হয়, তাই কি না? আসলেই তাই। তার মানে এখন আমাদের যে বিষয়টা দাঁড়াবে, এটাকে যদি আমি এখন জারিত করি, তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে CH3 COOH প্লাস HCOH। আমাদের এই ওজন লেকচার হবে আজকের লাস্ট লেকচার, ওকে, নেক্সট দিনে আমরা শেষ করে দেবো। এখন এখানে যেটা দাঁড়াবে, এবার আসো এই জায়গাতে CH3 CHO, এইটাকে কি আমরা ডাইকার্বনিল যৌগ বলতে পারি না? ওটাকেও বলতে পারতাম, কিন্তু ওটা বোঝানোর জন্য আমি একটু মানে তাড়াহুড়োয় তোমাদের বলতে পারি নাই। দেখো একই যৌগে 2টা কার্বনিল মূলক বিদ্যমান, একটা CO একটা CHO, তাহলে কি আমি বলবো না যে এটা আমার ডাইকার্বনিল যৌগ, এবং ডাইকার্বনিল যৌগ থেকে পরবর্তীতে আমরা 2 মোল অ্যাসিড পাচ্ছি। 2 মোল অ্যাসিড পাচ্ছি কই থেকে ভাই? এই 2 মোল অ্যাসিড পাচ্ছি তো আমরা এই ডাইকার্বনিল যৌগ থেকে, হ্যাঁ, এখান থেকে তো আমরা 2 মোল অ্যাসিড পাচ্ছি, তাই না? বিষয়টা তো তাই, এটাই হচ্ছে কনসেপ্ট, বোঝা গেছে? অ্যালকাইনের শুরুর লেকচারটা আমি অনেক বড়ই নিলাম তোমাদের, যেন বুঝতে সুবিধা হয় একটু। এখন যেটা থাকবে এরপরে এই বিক্রিয়াগুলো তোমাদের মনে রাখা, হ্যাঁ, অর্গানিকের পার্ট ছোট করার একটা উদ্দেশ্য হচ্ছে যে দিনের বিক্রিয়াটা যেন দিনেই মনে রাখতে পারো। এই বিক্রিয়াগুলো সবগুলো ইম্পর্টেন্ট, অ্যালকেনের ওজোনালাইসিস, তারপর ওদিকে তোমার অ্যালকেনের বিক্রিয়াগুলো যেগুলো ছিল সবগুলো ইম্পর্টেন্ট। এখানে যেন প্রেশার একটু কম পড়ে, এবং পড়াগুলো পড়াটা ডেইলি করে ফেলতে হবে তোমাদের। যে টাইমে যে ক্লাসটা থাকবে ওই পড়াটা শেষ করে নেক্সট ক্লাসের প্রিপারেশন নিবা। খুব বেটার হয় যে তুমি যদি আগের মানে আজকে যেটা আমি আগামীকাল যেটা পড়াবো আমি একটু বলেই দিই যে কী পড়াবো, তুমি যদি ওটা চাও বই থেকে দেখেও আসতে পারো একবার, তাহলে তোমাদের নিজের বুঝতে সুবিধা হবে, বুঝে গেছে? তাহলে আজকের লেকচারটা আমি এ পর্যন্তই রাখলাম। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবা। সবাই ভালো থাকো, খুদা হাফেজ।